চলতি বছর আটলান্টিকে হারিকেনের মৌসুম পুরোপুরি শুরুর আগেই আঘাত হানল ক্যাটাগরি 5-এর শক্তিশালী হারিকেন। হারিকেনের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ছোট আর বিপজ্জনক অনেক দ্বীপ। দৃশ্যমান হতে শুরু করেছে ক্ষত, ঝড়ে উপড়ে পড়েছে গাছপালা, বিদ্যুৎ সংযোগ, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। ঝড় পরবর্তী বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থাপনা। ইউনিয়ন দ্বীপের মানুষ তো একেবারেই নিঃস্ব হয়ে গেছেন। সেন্ট ভিনসেন্ট আর গ্রেনাডাইন্স দ্বীপও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বেশি। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। হাতে গোনা কয়েকটি ভবন ছাড়া ভেঙে চুরে গেছে বেশিরভাগই। এই হারিকেনটিকে বিপজ্জনক বলে ঘোষণা করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। Category 5 hurricanes in July. But unfortunately, Hurricane Beryl is now at Category 5 strength. That is the top level on the Saffir-Simpson scale. 150 miles to this. যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র বলছে, ঝড়ের কেন্দ্র হাইতি আর ডমিনিকান রিপাবলিকের মাঝে অবস্থিত একটি দ্বীপ অতিক্রম করেছে। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 150 কিলোমিটার। বুধবার জ্যামাইকাতে আঘাত হানবে বেরিল। জ্যামাইকায় জারি করা হয়েছে কারফিউ, তবে সেখানে যেতে যেতে ক্যাটাগরি 3-এ নামবে এই হারিকেন। বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে মেক্সিকোতে। দেশটি বেরিল মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে আগে থেকেই। Beryl, de categoría 5, se encuentra lejano al territorio nacional, a más de 2.000 kilómetros del territorio nacional. পূর্বাভাস অনুযায়ী জ্যামাইকার জন্য এই ঘূর্ণিঝড় আরও ভয়াবহ হতে পারে, রয়েছে বন্যার শঙ্কাও। বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বাড়ায় চলতি বছর মৌসুমের আগেই আটলান্টিকে শুরু হয়েছে ঘূর্ণিঝড়। এই উষ্ণ পানি থেকেই শক্তি সঞ্চয় করেছে বেরিল। বিশ্ব আবহাওয়া সংস্থা জানায়, এখন পর্যন্ত সাইক্লোন ফ্রেডি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকা সাইক্লোন, যেটি সক্রিয় ছিল 36 দিন। 2023 সালে ভারত মহাসাগরে তৈরি হওয়া এই সাইক্লোনে আর্থিক ক্ষতি হয় $48 কোটি।